ফাতেমা তার কন্যা, ফাতেমা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট কন্যা, তাকে তিনি বললেন যে এই দুধটা বাবা মা আমাকে দাও, আমার কাছে একটা অমুসলিম মুসলিম না অমুসলিম ভিক্ষুক এসেছে, সে কাটতে কেটে তার কিছু খাওয়া হয় নাই, এই দুধটা আমাকে দিয়ে দাও, আমার ওই ভিক্ষুককে দেব, ওই দুধটা আমাকে দিয়ে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেমন পিতা আর কেমন কন্যা চিন্তা করুন। এখনকার যুগে কোনো কন্যা যদি তার পিতাকে বলতো, সেই কন্যাগত যে পিতার মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, বলতো না আমার ছেলের মুখের খাদ্য আর সারাদিনে একটা পয়সা নাই যে কিছু কিনে খাওয়াবো, অন্য বাড়িতে পাঠিয়ে দিয়েছে, সেই দুধটা আমার ছেলের মুখের কাছে নিয়ে গিয়েছি, পাইপটা মুখে লাগেনি, আর উনি আমার আব্বা আমার পিতা সেইটা চাচ্ছে। একটা ইহুদি ভিক্ষুক নিজেও 3 দিন না খেয়ে রয়েছে, হাঁটতে পারছে না, লাঠির ভয় দিয়ে আস্তে আস্তে যাচ্ছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট কন্যা, তিনি হাসি মুখে খুশি মনে দুধটা তার আব্বার হাতে, তার পিতার হাতে দিয়ে দিলেন। কার হাতে? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে পারেন না, যে 3 দিন অনাহারে রয়েছেন, আবার লাঠির উপর ভর দিয়ে আস্তে 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 ওই দুধের বেড়া নিয়ে ইহুদি ভিক্ষুককে দিল, অমুসলিম ভিক্ষুককে দিল। অমুসলিম ভিক্ষুকটা এক পেয়ালা দুধ পান করে তার উদর পূরণ হয়ে গেল। পৃথিবীর মধ্যে প্রত্যেক জ্ঞানী মানুষ সবাই জানে দুধের উপর কোনো খাদ্য নাই। দুধ এমন একটা খাদ্য, ক্ষুধা ও পিপাসা দুটো নিবারণ করে। আপনি যত মিষ্টান্ন দ্রব্য, কোরমা কালিয়া কোপ্তা খান, বিরিয়ানি খান, ক্ষুধা মিটবে, পিপাসা মিটবে না। যত আপনার থামস আপ, কোকা-কোলা, যাই কিছু ঠান্ডা যাই খান, আপনার পিপাসা মিটবে, ক্ষুধা মিটবে না। কিন্তু দুধ এমন একটি খাদ্য, ক্ষুধা ও পিপাসা দুটো নিবারণ করে। এই দুটো নিবারণ করে, তাই ওই এক পেয়ালা দুধ পান করে আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাত, পবিত্র মোবারক হাত, তার হাতের একটা প্রাচুর্য আছে, বরকত বলি আমরা, যে প্রাচুর্য বলে, ওই এক পেয়ালা দুধ পান করে সেই অমুসলিম ভিক্ষুকের উদর পূরণ হয়ে গেল, শান্তিতে চলে যাচ্ছেন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজে 3 দিন না খেয়ে অমুসলিম ভিক্ষুককে দিলেন, এই শিক্ষা তো আমাদের নিতে হবে। আমরা বিশেষ করে যারা মুসলিম, আমরা সেই শিক্ষা যদি নিতাম তাহলে আজকে আরো অনেক উন্নত হতাম। নিজে না খেয়ে 3 দিন না খেয়ে রয়েছেন, আর অপরের পাঠানো দুধ সেই, এবং ওই সারাদিনে ওই বাচ্চাদের একটা পয়সা নাই যে কিছু কিনে খাওয়াবে। তো এইভাবে তিনি মানুষের সঙ্গে এমন ব্যবহার করেছেন, এমন আচরণ করেছেন, তার ব্যবহারে, তার আচরণে অনুপ্রাণিত হয়ে মানুষ খুশি হয়ে গিয়েছিলেন। অতএব এই যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার জীবনে এত অমুসলিমের সঙ্গে মধুর ব্যবহার করেছিলেন, সেগুলো ভাষায় বলে শেষ করা যাবে না। ওই একটা নয়, বহু ঘটনা আছে। একদিন একটা ইহুদি অমুসলিম, ইহুদি মাসে মুসলিম অমুসলিম আপনার ভিক্ষুক এসেছে, রাত্রে মানে কয়েকজন আপনার অমুসলিম এসেছে, অতিথি। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীবৃন্দদের মধ্যে একজন আর একটা করে ভাগ করে নেন, তুমি একে নিয়ে যাও, তুমি একে নিয়ে যাও, তুমি একে নিয়ে যাও, এইভাবে। কিন্তু একটা ভিক্ষুক, সে খুব দুষ্টু, সেই ইচ্ছা করে যেখানে খাবে সেখানে বিছানাপত্র নোংরা করে, একটা প্রচার হয়ে গেছে। তাকে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীবৃন্দ যারা সাহাবী বলে, তারা কেউ নিল না, বলে হুজুর ওকে আমরা নেবো না, ও খুব দুষ্টু, যে বাড়ি থাকে